বীরভূমের রামপুরা রেল স্টেশনের A1 প্ল্যাটফর্মে সোনার হার চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রেল স্টেশন চত্বর এলাকায়। জানা যায় আজ সকালে এক ব্যক্তি তার শাশুড়িকে ট্রেন ধরানোর জন্য রামপুরা রেল স্টেশনে আসেন। আর রামপুরা রেল স্টেশনের A1 প্ল্যাটফর্মে ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। আর ঠিক তখনই ওই ব্যক্তির গলা থেকে সোনার চেন চুরি যাওয়ার ঘটনাটি ঘটে যায়। আর যার পরেই চাঞ্চল্য ছড়ায় রামপুরা রেল স্টেশনের A1 প্ল্যাটফর্ম চত্বর। যে কামরার প্রথম গেটটিতে যখন আমি তাকে ব্যাগগুলি তুলে দিচ্ছি, প্ল্যাটফর্ম থেকে যখন ব্যাগগুলি তুলে দিচ্ছি, সেই সময় পেছন থেকে কেউ একজন আমার গলার সোনার চেনটি ধরে টেনে নেয়। আমি ঘুরে দেখতে যাই কে সেই টানে চেনটি তখন ছেড়ে গেছে এবং আমার পেছনে এক যাত্রী ছিলেন, তিনিও দু হাতে ব্যাগ নিয়ে সম্ভবত তার পেছন থেকে কেউ একজন নিয়েছে। আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু তারপরে পূজা স্টেশন ম্যানেজারের কাছে এলাম, তাকে জানালাম। তিনি বলেন আপনি ইমিডিয়েট RPF এবং GRPকে জানান। সেখানে গিয়ে জানালাম, ওনারাও সিসিটিভি ফুটেজে দেখছেন, কিন্তু ওনারা বলছেন যে সিসিটিভি ফুটেজে ওইখানের যে ক্যামেরাটি, সেই ক্যামেরাটি নাকি ঠিকমতো কাজ করছে না এবং ওখানে একটি গাছ রয়েছে, গাছটা নাকি আড়াল হয়ে যাচ্ছে। সেই সময়ে ওদের একজন সিভিক ভলান্টিয়ার ওইখানেই কাছাকাছি জায়গায় বসেছিলেন। সোনার চেনটা আপনার ছেলে নিয়ে এসেছিল? আমার নিজের সিভিক ভলান্টিয়ার ওখানে ওই বসার যে জায়গায় ছিলেন, তো তাকেও আমি অ্যাক্টিভ হিসাবে পাইনি। কভরি সোনা ছিল? এক ভরির কাছাকাছি। এই যে আমার নিজের কলেজ। এই যে নিরাপত্তা নিয়ে কি বলবেন, যে ট্রেনে এভাবে চুরি হয়ে যাচ্ছে? এটা আজকের ঘটনা নয়, গতকাল SSC পরীক্ষা ছিল, গতকাল আমার ভাই পরীক্ষা দিতে গেছিল। তারপর নিরাপত্তা নিয়ে কি বলবেন? আমি গতকাল SSC পরীক্ষা ছিল, আমার ভাই পরীক্ষা দিতে গেছিল সিউড়িতে, এবং সে যখন ওঠে এই একই কাণ্ড, সে যখন উঠতে যায় তখন তার পকেট থেকে মানি ব্যাগটি তুলে নেওয়া। এটা ওই ওয়ানে প্ল্যাটফর্মেই, ওই একই গাড়িতে, ওই সময়টাতেই এই কাণ্ডটা চলছে। সিউড়িতে যাচ্ছে, ওটা রামপুরা টন্ডাল মেমো সিউড়িতে যাচ্ছে। ওই 8টা 9-10 এরকম। আমি কমপ্লেন করলাম, এখানে GRP পোস্ট রয়েছে, GRP পোস্টে কমপ্লেন করলাম। ওনারাও RPF-এ গিয়ে সিসিটিভি ফুটেজ দেখলেন, কিন্তু ফুটেজ দেখে এখনও পর্যন্ত উদ্ধার করতে পারেন। কোন ট্রেনে যাচ্ছিলেন? রামপুরা অন্ডাল মেমো। কি নাম আপনার? বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।